আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজ তোমাদের আইসিটি বইয়ের নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে তৃতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে প্রথম অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। এই অধ্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তোমরা তোমাদের আইসিটি বই, খাতা, কলম সাথে রাখবে। শুরুতে আমরা এখানে দুটি চিত্র দেখতে পাই। চিত্রগুলোতে আসলে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে প্রথম চিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে একটি কলম এবং খাতা রয়েছে। পরের চিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে একটি কাঠ পেন্সিল রয়েছে এবং খাতা পৃষ্ঠা। আসলে এই দুটো জিনিস আমরা কেন ব্যবহার করি? কলম এবং খাতা আমরা সাধারণত লেখালেখির জন্য ব্যবহার করে থাকি। এবার স্ক্রিনের মধ্যে আরো দুটো ছবি আমরা দেখতে পাই। একটির মধ্যে রয়েছে একটি ছবির নাম হচ্ছে এখানে আটলান্টিস ওয়ার্ড প্রসেসর, আর একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আসলে এই দুটো জিনিস কি? এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারে অর্থাৎ আইসিটির সাথে এর সম্পর্ক রয়েছে। এই দুটো হচ্ছে একটি সফটওয়্যার, দুটোই হচ্ছে সফটওয়্যার। এখানে দুটো সফটওয়্যারের কাজ হচ্ছে একই, লেখালেখির জন্য এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা সাধারণত খাতা কলম বা কাঠ পেন্সিল দিয়ে আমরা লেখালেখির কাজ করে থাকি। আর যদি আমরা কম্পিউটারে লেখালেখির কাজ করতে চাই, তাহলে আমরা জানি যে কম্পিউটারে টাইপিং এর কাজ করা যায় কিবোর্ড ব্যবহার করে। তাহলে আমাদের এখানে বিশেষ ধরনের সফটওয়্যারও ব্যবহার করতে হবে। এখানে যে দুটি আমরা চিত্র দেখতে পাচ্ছি, এই দুটো চিত্র হচ্ছে ওয়ার্ড প্রসেসরের চিত্র। এই ওয়ার্ড প্রসেসরের কাজ হচ্ছে যে আমরা কম্পিউটারের সাহায্যে কম্পিউটারে এগুলো ব্যবহার করে আমরা লেখালেখির কাজ করতে পারি, অর্থাৎ টাইপিং এর কাজ করতে পারি। এখানে একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এর আগের ক্লাসগুলোতে এই প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে। প্রথম চিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে কিবোর্ড দ্বারা লেখালেখির কাজ হচ্ছে। এই জিনিসটিকে বলা হয় ইনপুট। এই প্রক্রিয়াটিকে বলা হয় ইনপুট। পরবর্তীতে ইনপুট হতে তথ্য গিয়ে সেটা আমাদের মেমোরিতে গিয়ে জমা হয়। মেমোরি থেকে পরবর্তীতে সেটি যায় প্রসেসরে। প্রসেসর সেখানে প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। প্রসেসর থেকে পরবর্তীতে সেটি আসে আবার মেমোরিতে, অর্থাৎ সংরক্ষণ করার জন্য, এবং পরবর্তীতে আমরা আউটপুটে আমরা যেভাবে কিবোর্ডে টাইপ করি ঠিক কিভাবে দেখতে পাই। এই বিষয়গুলো হচ্ছে আসলে মূলত কম্পিউটারে কিভাবে কাজ করে থাকে। অর্থাৎ আমরা সাধারণত কিবোর্ড দ্বারা লিখে থাকি এবং পরবর্তীতে সেটি আমরা আউটপুটে দেখতে পাই। তাহলে এই কিবোর্ড দ্বারা লেখার জন্য এর বেশ কিছু ধাপ রয়েছে। কম্পিউটার আসলে সেগুলো তার ভেতরে এই কাজগুলো করে থাকে। অর্থাৎ ইনপুটের মাধ্যমে সে তথ্য নিয়ে মেমোরিতে সংরক্ষণ করে রাখে, মেমোরি থেকে যায় পরবর্তীতে প্রসেসরে। প্রসেসর তার নিজস্ব ভাষায় সেটিকে রূপান্তর করে আবার মেমোরিতে পাঠায় এবং পরবর্তীতে আমরা আউটপুট অর্থাৎ মনিটরের মধ্যে আমরা যেভাবে টাইপ করে থাকি ঠিক কিভাবে দেখতে পাই। তাহলে এই যে আমরা লেখালেখির যে কাজ আমরা বাইরের দিকে হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করে থাকি এখানে কিবোর্ড, মনিটর, কিন্তু ভেতরে আমাদের সফটওয়্যারের কাজ আসলে কে করে থাকে বা এই সফটওয়্যার আমরা যে ব্যবহার করে থাকি সেটিকে আসলে কি বলা হয়, আমরা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি? তো আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আমরা এই ওয়ার্ড প্রসেসর সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। ওয়ার্ড প্রসেসর কি, ওয়ার্ড প্রসেসরের ব্যবহারের সুবিধাগুলো কি, এগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই পার্ট থেকে যে বিষয়গুলো আমরা তুলে আনবো সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসর সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়ার্ড প্রসেসর টাইপরাইটারের মধ্যকার পার্থক্য। টাইপরাইটারও কিন্তু এক ধরনের ডিভাইস, তোমরা হয়তো অনেকেই দেখেছো আগে। এই টাইপরাইটারের মাধ্যমেও কিন্তু আমরা লেখালেখির কাজ করতে পারি। বর্তমানে এই টাইপরাইটার খুব একটা ব্যবহার করা হয় না। ওয়ার্ড প্রসেসরের কাজ বর্ণনা করতে পারবো। তো প্রথমত আমরা যদি ওয়ার্ড প্রসেসরে কাজ করতে চাই সেজন্য আমাদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর বা মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমরা স্ক্রিনের মধ্যে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি চিত্র। এই মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমাদের কম্পিউটারে প্রথমত ইনস্টল থাকতে হবে। যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরে খালি ডকুমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে সেখানে লিখতে পারি। আমরা বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় আমরা সেটা লিখে নিতে পারি।
এখানে প্রথমে যে চিত্রের মধ্যে রয়েছে সেটি হচ্ছে একটি খালি ডকুমেন্ট। আমরা যেরকম একটি সাদা পেজের মধ্যে লিখি কলম বা পেন্সিল দিয়ে, ঠিক একইভাবে ওয়ার্ড প্রসেসর যখন আমরা ওপেন করব বা খুলবো তখন কিন্তু আমরা এরকম একটি খালি পেজ পাবো। এই পেজের মধ্যে আমরা পরবর্তীতে আমাদের ইচ্ছা অনুযায়ী যা লেখা সেটা আমরা লিখে নিতে পারবো। এখানে নিচে যে চিত্রটি রয়েছে এখানে আসলে ওয়ার্ড প্রসেসরে লিখিত একটি ডকুমেন্টের চিত্র দেয়া আছে। তাহলে এখানে আমরা যে লেখাটা সেটাও কিন্তু আমাদের সিলেবাস বা আমাদের এই পাঠের সাথে সংশ্লিষ্ট। যে কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করে রাখা যায়, সংরক্ষিত ডকুমেন্টকে সিডি বা পেন ড্রাইভে রাখা যায়, এ সকল সুবিধার কথা চিন্তা করে মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটি তৈরি করেছেন। তাহলে এই মাইক্রোসফট হচ্ছে একটি কোম্পানির নাম বা এটা প্রতিষ্ঠানের নাম যারা এই মাইক্রোসফট ওয়ার্ড বা এই ধরনের সফটওয়্যারগুলো তৈরি করেছেন। তবে কেউ যদি বিনামূল্যে এই সফটওয়্যার সংগ্রহ করতে চায় তবে তাকে ওপেন অফিস সফটওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটি সফটওয়্যারের নাম জানলাম ওপেন অফিস, সেটিও কিন্তু ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। আমরা চিত্রের মধ্যে যে আমরা ওয়ার্ড প্রসেসর দেখতে পাই সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড বলা হয় সেটাকে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2000, 2002, 2003, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এরকম বিভিন্ন ভার্সনের রয়েছে, 2019 পর্যন্ত আছে। তো এই মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে খুবই পপুলার বা জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এটি ব্যবহার করতে হলে আমাদের কিনে অর্থাৎ লাইসেন্স সহ সেটি ব্যবহার করতে হয়। আর এখানে আমরা আরেকটি সফটওয়্যারের কথা জানলাম যে ওপেন অফিস। এই ওপেন অফিসেও কিন্তু এক ধরনের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, এটার মাধ্যমে কিন্তু কাজ করা যায় এরকম টাইপিং এর, তবে সেটি বিনামূল্যে, সেটি কেনার জন্য আমাদের কোনো টাকা পেমেন্ট করতে হয় না। আমরা এখানে যে চিত্র লেখাটি দেখতে পারলাম সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের আইকনে যখন আমরা ক্লিক করব তখন আমরা এই ধরনের লেখা আমরা সহজেই লিখতে পারবো, সেটা যে কোনো ভাষায় হতে পারে। তো ওয়ার্ড প্রসেসর আসলে কি? ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, অর্থাৎ ওয়ার্ড হচ্ছে একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে শব্দ, আর প্রসেসের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। তাহলে দুটো শব্দ মিলে আসলে কি হয়? ওয়ার্ড ও প্রসেস শব্দ দুটো মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। এর বাংলা অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ, অর্থাৎ যেখানে লেখালেখির কাজ করা হয়। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। তাহলে আমরা এখানে যে শব্দ প্রক্রিয়াকরণের যে কাজ সেটিকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার বা যে ধরনের সফটওয়্যার এই ধরনের কাজ করে থাকে অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে থাকে এই ধরনের সফটওয়্যারকে আমরা বলে থাকি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এর উদাহরণ আমরা একটু আগে বললাম যে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড হতে পারে, তারপর ওপেন অফিস আছে, ওপেন অফিসে আমরা দেখলাম যেটি আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখি প্রশ্ন উত্তরটি সঠিকভাবে দিতে পারি কিনা। ওয়ার্ড প্রসেসর আসলে কি বা ওয়ার্ড প্রসেসর কাকে বলে? যদি আমরা উত্তরটি দেখি তাহলে কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে বা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে ওয়ার্ড প্রসেসর কি। এখানে দুটো চিত্র দেখতে পাই আমরা, একটি হচ্ছে কম্পিউটারের ভেতরে যে সফটওয়্যার রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেটার মাধ্যমে টাইপ করা হচ্ছে, পাশে আরেকটি চিত্র আমরা দেখতে পাই সেটি হচ্ছে টাইপরাইটারের চিত্র। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বা দেখতে পেয়েছো যে আসলে টাইপরাইটার কি। এটি আসলে বর্তমানে খুব একটা দেখা যায় না টাইপরাইটার মেশিন। এর আগে কিন্তু মানুষ এই টাইপরাইটার মেশিন দিয়ে কিন্তু টাইপ করতো বা লেখালেখির কাজ করতো, তবে পরবর্তীতে যখন কম্পিউটার আবিষ্কার করা হয় আস্তে আস্তে এর ব্যবহার কমে যায়। তো এখনো অনেক জায়গায় হয়তো ব্যবহার করা হয় টাইপরাইটার মেশিন। আমরা ওয়ার্ড প্রসেসর লেখা এবং টাইপরাইটার মেশিনের মধ্যে পার্থক্য কি বা সুবিধাগুলো কি সেগুলো একটু জানার চেষ্টা করব। এখানে আরেকটি পার্থক্য তুলে ধরা হয়েছে যে কম্পিউটার লেখা এবং হাতে লেখার মধ্যকার পার্থক্য। তো আমরা প্রথম যে চিত্রটি দেখতে পাই এটি হচ্ছে কম্পিউটার সাহায্যে লেখা, আর পরবর্তীতে আমরা আরেকটি পেজের মধ্যে দেখতে পাই সেটি হচ্ছে হাতের লেখা। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি? যে হাতের লেখা লিখতে গেলে যদিও একটু সময়টা আমাদের কম লাগে, কিন্তু এখানে অসুবিধা হচ্ছে যে আমরা এই লেখাগুলো সুন্দর হয় না, অনেকের হাতের লেখা অতটা সুন্দর না। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় লাইনগুলো সমান হয় না, বানানে ভুল হলে সেটা কেটে আবার লিখতে হয়, দেখতেও একটু খারাপ লাগে। তো এই ধরনের বেশ কিছু সমস্যা রয়েছে হাতে লেখার মধ্যে।
এই সমস্যাগুলো সমাধান করতে চাইলেও কিন্তু আমরা অন্যদিকে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি। আবার হাতে লেখা আরেকটি যে সমস্যা হচ্ছে যে আমরা এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না। অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে গেছে কাগজটি, বা হারিয়ে গেছে বা গিয়েছে, বা ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম বেশ কিছু সমস্যা হয়। অর্থাৎ আমরা হাতে লেখা যে লেখাগুলো হয় বা ডকুমেন্ট গুলো থাকে আমাদের, সেগুলো সংরক্ষণ করার কোনো সুযোগ থাকে না তেমন। সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পিউটার সাহায্যে যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে সেটা আমরা কিন্তু স্থায়ী আকারে সংরক্ষণ করতে পারি। তাহলে বেশ কিছু পার্থক্য আমরা এখানে তুলে ধরলাম হাতে লেখা এবং কম্পিউটারে লেখা। অর্থাৎ যদি আমরা হাতে লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। এই সমাধানগুলো আমরা কম্পিউটার লেখার মাধ্যমে সমাধান করতে পারি। এখানে আমরা কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছি, যে টাইপরাইটার মেশিন এবং কম্পিউটার লেখার মধ্যে পার্থক্য। এখানে টাইপরাইটার মেশিনেও কিন্তু একই ধরনের সমস্যা হয়, যদিও লেখাগুলো সুন্দর হয়, কিন্তু সমস্যাটা হয় যে আমরা লেখা ভুল হলে সেটা কিন্তু আর সংশোধন করা যায় না। এটা হচ্ছে একটি বড় ধরনের সমস্যা। তখন লেখাটি আবার ক্রস করে, যেভাবে আমরা হাতে কেটে দিই ঠিক সেইভাবে কেটে আবার নতুন করে লিখতে হয়। এটা হচ্ছে এক ধরনের বড় ধরনের সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে টাইপরাইটারের ক্ষেত্রে, যে আমরা এটি সংরক্ষণ করার কিন্তু কোনো সুযোগ নেই, কারণ তার মধ্যে কোনো ধরনের মেমোরি থাকে না। আবার কম্পিউটারে যদি আমরা আসি, তাহলে কম্পিউটারে কিন্তু লেখাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়, বিভিন্ন কালার দেওয়া যায়, ফন্ট পরিবর্তন করা যায়, অর্থাৎ লেখার স্টাইল পরিবর্তন করা যায়, যেটি আমরা টাইপরাইটারে পাই না। টাইপরাইটারে কিন্তু আমরা একই স্টাইলে লিখতে হয় এবং একই কালার ব্যবহার করতে হয়। সে জায়গায় কিন্তু আমরা যদি এখানে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করি, তাহলে এই ধরনের সমস্যাগুলো আর আমাদের ফেস করতে হয় না। আমরা লেখার মধ্যে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, আমরা ফন্ট বা লেখার স্টাইলটা আমরা পরিবর্তন করতে পারি, আমরা লেখাগুলো সহজেই সংশোধন করতে পারি, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নতুন করে লেখা এখানে অ্যাড করতে পারি, অথবা সংযুক্ত করতে পারি। আমরা চাইলে ডকুমেন্টটাকে দীর্ঘদিন পর্যন্ত, আমাদের যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত আমরা এটা সংরক্ষণ করে রাখতে পারি। এটির বিপরীতে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে টাইপরাইটারে এই ধরনের সুবিধাগুলো পাওয়া যায় না। আমরা যদিও লেখা ভুল হয়, সেটা কিন্তু সংশোধনের কোনো সুযোগ নেই, বা কালার বা এই যে লেখা সংরক্ষণ করে রাখারও কিন্তু কোনো সুযোগ নেই। আরো বেশ কিছু পার্থক্য তোমাদের বইতে দেওয়া আছে, বই ভালোভাবে পড়বে পাঠটি, তাহলে আরো বেশ কিছু পার্থক্য তোমাদের চোখে পড়বে। আমি যেগুলো বললাম, এই 5 থেকে 6টি পার্থক্য, তোমরা সেগুলো নোট করে নিতে পারো। এখানে আমরা টাইপরাইটারে একটি লেখা ডকুমেন্ট দেখছি, যেটি ভুল হয়েছিল, পরবর্তীতে সেখানে আলাদা খালি দিয়ে সেটা বা কেটে দেওয়া হয়েছে। এই ধরনের সমস্যাগুলো টাইপরাইটারে হয়ে থাকে। তো এখন যে আমরা স্ক্রিনের মধ্যে যে ডকুমেন্টটি দেখতে পাই, সেটি হচ্ছে কম্পিউটারে বা ওয়ার্ড প্রসেসরে লেখা একটি ডকুমেন্ট, খুবই সুন্দর এবং স্পষ্ট। তো এখানে কিন্তু কিছু আমাদের পাঠের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে, যদি আমরা একটু পড়ি। ওয়ার্ড প্রসেসর টাইপরাইটারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়ার্ড প্রসেসরে এডিট করা যায়। অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি ব্যবহার করি, তাহলে আমরা নতুন করে সেখানে লেখা পরিবর্তন করতে পারি, নতুন করে লেখা সংযুক্ত করতে পারি, নতুন অংশ এতে যোগ করে দেওয়া যায়। কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করে রাখা যায়, অর্থাৎ আমরা দীর্ঘদিন পর্যন্ত সেটিকে, যতদিন আমাদের প্রয়োজন, সেটি আমরা কম্পিউটারের মেমোরিতে, অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভে বা সিডি বা পেন ড্রাইভে আমরা সেটা সংরক্ষণ করে রাখতে পারি। এ সকল সুবিধার কথা চিন্তা করে মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটি তৈরি করেছেন। তাহলে যে সফটওয়্যারটি মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছেন, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড হচ্ছে এক ধরনের ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। তবে কেউ যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড যদি আমাদেরকে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই যে তার লাইসেন্স সহ আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়, অনেক দাম পড়ে যায় সেক্ষেত্রে। আবার যদি আমরা বিনামূল্যে সফটওয়্যার ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওপেন অফিস সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। এটি হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, এই সফটওয়্যারটি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি। তো অনেক সময় প্রশ্ন আসে যে বিনামূল্যে কোন ধরনের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার করা যায়, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ওপেন অফিস সফটওয়্যার। তাহলে আমরা এই যে লেখাগুলো দেখলাম এতক্ষণ, আমরা কম্পিউটার মাধ্যমে যে লেখাগুলো লিখে থাকি, সেগুলো আসলে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় বা কিসের মাধ্যমে সংরক্ষণ করে রাখা যায়। আমরা কম্পিউটার হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করতে পারি, যেটা আমাদের কম্পিউটার একটি পার্মানেন্ট মেমোরি স্টোরেজ ডিভাইস। তাছাড়া আমরা এখানে পেন ড্রাইভ ব্যবহার করতে পারি, পেন ড্রাইভের মধ্যে আমাদের ফাইলগুলো আপলোড দিয়ে রাখা যায়। তারপর আমরা সিডি বা ডিভিডি ব্যবহার করতে পারি,
যেগুলোর মধ্যে আমরা আমাদের ডকুমেন্টগুলো স্থায়ী আকারে সংরক্ষণ করে রাখতে পারি। আবার আমরা চাইলেও কিন্তু সেটি আমরা ইমেইলের মধ্যে বা গুগল ড্রাইভের মধ্যে ভার্চুয়ালি ইন্টারনেটের মাধ্যমে সেটা আপলোড করে রাখতে পারি ডকুমেন্টগুলো। তো এবার আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব যে ওয়ার্ড প্রসেসরের প্রধান কাজগুলো আসলে কি। এখানে বেশ কিছু কাজ রয়েছে। আমরা প্রথমে যেটা দেখলাম যে নতুন ফাইল তৈরি করা যায়। তোমরা নোট করে নিবে প্রত্যেকটি বিষয় যে ওয়ার্ড প্রসেসরের কাজটি কি, যে নতুন ফাইল তৈরি করা যায় বা ডকুমেন্ট তৈরি করা যায়, এডিটিং বা পরিবর্তন করা যায়। পরিবর্তন বলতে এখানে আমরা নতুন লেখা সংযুক্ত করতে পারি, লেখা ভুল হলে সেটা আবার পরিবর্তন করতে পারি, চাইলে লেখা আমরা মুছতে পারি, এই যে ভুল শুদ্ধ করা যায়, এটি একটি কাজ। লেখা দীর্ঘদিন আমরা সংরক্ষণ করে রাখতে পারি, অর্থাৎ একটা ডকুমেন্টে যখন আমরা কোনো কিছু লিখব সেটা আমাদের যতদিন প্রয়োজন পড়বে ততদিন, অর্থাৎ আমরা যতক্ষণ না মুছতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের ডকুমেন্টটি সংরক্ষণ আকারে থাকবে, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখতে পারি। সেটি কপি করা যায়। ধরো তুমি একটি ডকুমেন্টে লিখলে, কিছু লেখা আছে এখানে, এই লেখাগুলো আবার নতুন করে আরেকটি ডকুমেন্টে তুমি সেগুলো অ্যাড করতে পারবে, অর্থাৎ লেখা কপি করা যায়। এটিও একটু সুবিধা বা কাজ আমরা দেখলাম। তোমরা এই কাজগুলো নোট করে নিবে সবাই অবশ্যই। এখানে ওপেন অফিসের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি চিত্র। দুটি হচ্ছে ওয়ার্ড প্রসেসর, তবে দুটোর মধ্যে যে পার্থক্যটি বললাম যে ওয়ার্ড প্রসেসর বহুল, যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটি আছে এটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার, তবে সেটি কিনে আমাদেরকে বড় ধরনের একটি অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে সেটা কিনতে হয়, লাইসেন্স। আর ওপেন অফিস সেক্ষেত্রে কোনো ধরনের লাইসেন্স লাগে না, সেক্ষেত্রে আমরা বিনামূল্যে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। এটি হচ্ছে পার্থক্য। তবে সুবিধা বেশি পাওয়া যায় এমএস ওয়ার্ডে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, এবং এটি হচ্ছে বিশ্বে অনেক জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এবারে আমরা কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, যে আমরা তখন যে বিষয়গুলো আলোচনা করলাম এর উপরেই রয়েছে যে কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়। এখানে ওপেন অফিস রয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড প্রসেসর। সঠিক উত্তরটি যদি আমরা দেখি তাহলে সঠিক উত্তর হচ্ছে ওপেন অফিস সফটওয়্যার। ওপেন অফিস সফটওয়্যারটি আমরা একটু আগে বললাম যে এটি হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। ওয়ার্ড প্রসেসিং এর অর্থ কি? বাক্য প্রক্রিয়াকরণ, লেখা প্রক্রিয়াকরণ, বর্ণ প্রক্রিয়াকরণ, শব্দ প্রক্রিয়াকরণ। তাহলে সঠিক উত্তরটি কি আমরা একটু জানার চেষ্টা করি, আশা করি তোমরা দিতে পেরেছো সবাই। সঠিক উত্তরটি হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং এর অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। এবার আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এর উপরেই তোমাদের একটি বাড়ির কাজ রয়েছে, ছোট্ট একটি বাড়ির কাজ, তোমরা সহজেই করে নিতে পারবে। এই বাড়ির কাজটি তেমন কঠিন না। এই পাঠের মধ্যে বা এই ক্লাসের মধ্যে উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে যদি দেখে থাকো তাহলে তোমরা নিজেরাই সেটি করে নিতে পারবে এখনই। যে ওয়ার্ড প্রসেসর টাইপরাইটারের মধ্যকার পার্থক্য আসলে কি, বেশ কিছু পার্থক্য আমি বলে দিয়েছি তোমাদের, বইয়ের মধ্যেও আছে, তোমরা বইয়ের পাঠ ভালোভাবে পড়বে, প্রত্যেকটি বিষয় একটু বোঝার চেষ্টা করে রাখবে। আর যে হোমওয়ার্কটি দিলাম সেটি খাতার মধ্যে তোমরা সবাই করে নেবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা পরবর্তী একটি ক্লাসে এই অধ্যায়ের বাকি পাঠগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।